প্রেম গান। কেমন ভালোবাসতে পরে দেয় যে দেখা ভগবান। সন্ধে পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসতে পরে দেয় যে দেখা ভগবান। সন্ধে পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না রে। বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না রে। খোঁজ পাবি না কোনো কালে যতই করিস রে সন্ধান। খোঁজ পাবি না কোনো কালে যতই করিস রে সন্ধান। কেমন ভালোবাসতে পরে দেয় যে দেখা ভগবান। সন্ধে পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসতে পরে দেয় যে দেখা ভগবান। বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না রে। বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না রে। খোঁজ পাবি না কোনো কালে যতই করিস রে সন্ধান। কেমন ভালোবাসতে পরে দেয় যে দেখা ভগবান। সন্ধে পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। বিষয় যেমন কাঞ্চনেতে দিবানিশি মেতে রয়। সতী যেমন সীতার মতো পতির অনুগামী হয়। মায়ের যেমন ছেলের প্রতি প্রাণটি পড়ে থাকে অতি। সেই দিনটা না হলে হয় তবে রে তার অধিষ্ঠান। বিষয় যেমন কাঞ্চনেতে দিবানিশি মেতে রয়। সতী যেমন সীতার মতো পতির অনুগামী হয়। মায়ের যেমন ছেলের প্রতি প্রাণটি পড়ে থাকে অতি। সেই দিনটা না হলে হয় তবে রে তার অধিষ্ঠান। কেমন ভালোবাসতে পরে দেয় যে দেখা ভগবান। সন্ধে পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসতে পরে দেয় যে দেখা ভগবান। সন্ধে পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। আগে আমি আপনাদের অনুরোধ করছি যে যারা শিশুদের সঙ্গে নিয়ে এই সভায় এসেছেন তারা চেষ্টা করুন যাতে শিশুদের শান্ত রাখা যায়। আর যে শিশুদের খেলবার জন্য বেলুনগুলি এনেছেন সেগুলি তারা নিচে নামিয়ে রাখুন। ওগুলি সামনে ঘুরলে দৃষ্টি সেদিকে যায়, মন বিভ্রান্ত হয়। এই বিশেষ অনুরোধ। সবচেয়ে ভালো শিশু সন্তানদের সঙ্গে না নিয়ে আসা, কারণ তারা কোনো ভাষণ বুঝবে না। তারা এসে কেবল যারা ভাষণ শুনতে চায় তাদের সেই শোনায় বাধা সৃষ্টি করবে। সন্তানেরা সব জায়গায় সমাদৃত, সন্দেহ নেই,
কিন্তু যেখানে বিশৃঙ্খলা হবার কারণ আছে সেখানে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে সকলকে অস্বস্তির ভেতরে ফেলা বাঞ্ছনীয় নয়। भक्तानुकंपाधृत विग्रह वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। श्री रामकृष्ण সম্বন্ধে কিছু ভাষণ দেওয়ার কথা আমি আগে জানতাম না, তবে এখন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের অনুরোধ বা আদেশ যাই হোক পেল। আমরা শ্রীরামকৃষ্ণের যে বহু দিক আছে তার চরিত্রের, তার হয়তো দু একটি দিক ভাবতে পারি, তার দ্বারা আমাদেরই কল্যাণ হবে। আমি আপনাদের এই চিন্তা করবার জন্য আহ্বান করছি যে তার জীবনকে বোঝবার চেষ্টা করুন। দীক্ষা নেওয়ার আগ্রহ এখানে অনেকেরই খুব আছে, প্রবল আগ্রহ, কিন্তু দীক্ষার আগে যে আদর্শ আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই তার সঙ্গে একটু পরিচয় না নিয়ে যদি আসেন তাহলে আপনাদের এই দীক্ষা খুব বেশি ফলপ্রসূ হয় না জীবনে। এই জন্য আমরা অন্য সব জায়গায় নিয়ম করি যে দীক্ষার পূর্বে শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এদের জীবন ও উপদেশের সঙ্গে অন্তত কিছু পরিচয় থাকা দরকার। আমরা যেখানে স্থায়ীভাবে সর্বদা এই দীক্ষার ব্যাপার চলছে সেখানে আগে লোককে প্রস্তুত হতে বলি, প্রস্তুতি নিয়ে না এলে আমরা তাদের অপেক্ষা করতে বলি, প্রস্তুত হয়ে তারপর দীক্ষা নিতে আসেন যেন। কিন্তু যখন বাইরে যাই তখন সেইভাবে বেছে নেওয়া লোককে বা প্রস্তুতি নেই বলে কাকেও দীক্ষা থেকে বিমুখ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ আবার কবে আসবো, কবে আবার এই যোগাযোগ হবে তা জানি না। কিন্তু যারা আশ্রম চালান তাদের সকলেরই একটু এই বিষয়ে সচেষ্ট থাকা দরকার যে যাতে দীক্ষা নেওয়ার আগে সকলেই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, শ্রীমা সারদা দেবী সম্বন্ধে, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কতঞ্চিত পরিচিত হন। তাদের এই পরিচয় থাকলে আমাদের কাজের সুবিধা হয়, আমরা যা বলবো তাও তাদের বুঝতে সুবিধা হয়। যে শাস্ত্রের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যারা দীক্ষার জন্য গুরুর কাছে যান তাদের জীবনের কতগুলি প্রস্তুতি দরকার হয়। একটা দৃষ্টান্ত স্বরূপ বলছি। নারদ গেলেন ভগবান সনত কুমারের কাছে শিক্ষা লাভ করার জন্য। সনত কুমার বললেন, তুমি আগে কি জানো বলো, তারপর তোমাকে কি উপদেশ দিতে হবে দেব। নারদ তখন যা তিনি জানতেন, যেসব শাস্ত্র পড়েছিলেন তার একটি লম্বা তালিকা সেখানে বললেন। তার ভেতরে প্রধান প্রধান শাস্ত্র গ্রন্থের কিছু বাদ পড়ল না। সমস্তই পড়াশোনা শেষ করে তারপরে তিনি সনত কুমারের কাছে গেছেন। কেন না, তিনি বলছেন আমি এত জানি কিন্তু তাতেও আমার মনে শান্তি নেই, আমি তৃপ্ত হতে পারছি না। আমার ভেতরে একটা শোক শব্দ ব্যবহার করা আছে, অর্থাৎ দুঃখ। কিছু যেন অপূর্ণ থেকে গেছে যার জন্য আমার জীবনটাতে শান্তি পাচ্ছি না।
সনত কুমার নারদকে বললেন, নারদ, তুমি যা জানো বললে, অনেক লম্বা ফিরিস্তি আছে সেখানে। আমি ঋগ্বেদ জানি, যজুর্বেদ জানি, সামবেদ জানি, অথর্ববেদ জানি, 6 বেদাঙ্গ আছে তাও জানি, তারপরে আরো সব পুরাণ জানি, এবং বিভিন্ন লৌকিক বিদ্যা যা তাও জানি, কিন্তু শান্তি নেই। সনত কুমার তাকে বললেন, নারদ, তুমি যা কিছু জানো বলছো সেগুলি শব্দ মাত্র। তুমি শব্দবিদ, কিন্তু নিজেকে জানো না, আত্মবিদ নও। যে আত্মবিদ হয় সেই শোকের হাত থেকে নিষ্কৃতি পায়। তুমি আত্মবিদ নও বলেই শোকে তুমি উচ্ছ্বাস হয়েছ। তারপর নারদ বিনীত ভাবে বললেন, হ্যাঁ, আমি অনাত্মবিদ। আমি যাতে সেই শোকের হাত থেকে নিষ্কৃতি পাই, ভগবান আপনি সেই উপদেশ করুন। এর দ্বারা বোঝা যাচ্ছে কি, শিক্ষায় যে দীক্ষা নেওয়ার পূর্বে মানুষের জমি তৈরি করতে হয়। চাষের আগে, চাষ বলছি বীজ বপনের আগে, জমি প্রস্তুত না করে বীজ বপন করলে সেই বীজ বপন বৃথা হয়। আগে জমিকে চাষ করে সার দিয়ে সব রকমের জমিকে প্রস্তুত করতে হয়, তারপর বীজ দিলে তাতে সুফল পাওয়া যায়। কিন্তু আমরা যদি সেই চাষবাস না করি, জমি কর্ষণ না করি, তাতে সার না দিই, আর কেবল কতগুলি বীজ ছড়িয়ে দিই, তাহলে তাতে কি ফসল ভালো হবে? হবে না। এই জন্য আগে আমাদের দীক্ষার পূর্বে প্রস্তুতি দরকার। এই প্রস্তুতি না থাকায় যদি আমি বলি তাহলে দীক্ষা হবে না, তাহলে আপনাদের একটা ক্ষোভের কারণ হবে, মন ক্ষুণ্ণ হবে, ভাববেন আমাদের অনাদর করে স্বামীজি আমাদের দীক্ষা দিলেন না। কিন্তু তা নয়, কথা হচ্ছে প্রস্তুতি দরকার সাধনের সুফল পাওয়ার জন্য। এই কথাটি মনে রাখতে হয়। খুব বিনীত ভাবে আমি আপনাদের বলছি, যারা প্রস্তুত হয়ে আসেননি তাদের বলছি, আর যারা প্রস্তুত আছেন তাদেরও বলছি যে প্রস্তুতির শেষ নেই। আমরা নিজেরা ভগবানের নাম, তার নামে দীক্ষা নেওয়ার পূর্বে এই জমিকে তৈরি করতে হয়। মন শুদ্ধ না হলে কাজ হবে না। মন শুদ্ধ হবে, সদাচারী হবে, যারা দীক্ষা নেবে তারা বিনীত হবে এবং দীক্ষা গ্রহণের জন্য আগ্রহী হবে। এই যে ভগবানের নাম নেবার জন্য আগ্রহ যদি অন্তরে ঠিক ঠিক থাকে, তাহলে দীক্ষার পরিণাম হবে অপূর্ব। শ্রীরামকৃষ্ণের একটি উপমা আছে। শক্তি সে তার ঘোড়া ছাড়িয়ে সামনে অপেক্ষা করে থাকে, একবার 7 নক্ষত্রের 1 ফোঁটা জল যদি তাতে পড়ে, সে তখন ওই তার খুব বন্ধ করে যে জলের নিচে তলিয়ে যায়, যে মুখটা তৈরি করে। এই যে সেই 1 ফোঁটা 7 নক্ষত্রের জল, তা হলো ওই শাস্ত্রের মন্ত্র দীক্ষা। এই মন্ত্র দীক্ষার আগে ওই রকম আগ্রহ নিয়ে নিজের অন্তরকে যেন উন্মুক্ত করে সেই তত্ত্ব গ্রহণ করবার জন্য অপেক্ষা করতে হয়, তাহলেই সেই মন্ত্র জীবনে সফল হয়। অনেক সময় আমরা বলি, দীক্ষার সময়তেও উল্লেখ করে বলি, শ্রদ্ধা ভক্তি যদি না থাকে তাহলে দীক্ষার সার্থকতা হয় না। শ্রদ্ধা পূর্ণ হতে হবে, শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে হবে, তবেই সেই বীজ ফলে ফুলে সুশোভিত বৃক্ষে পরিণত হবে। এটি মনে রাখতে হবে যে প্রস্তুতি একান্ত প্রয়োজন। প্রস্তুতি ছাড়া কোনো কাজ হয় না। এক জায়গায় শাস্ত্রতে বলছেন যে যে দীক্ষার্থী হবে
সে সমেত পানি হয়ে যাবে, গুরুর সেবা পরায়ণ হয়ে যাবে, বিনীত হয়ে যাবে, সে অহেতুকি ভক্তি নিয়ে যাবে, নিজের জীবনকে শুদ্ধ পবিত্র করে যাবে গুরুর কাছ থেকে আদর্শ কি নেবার জন্য, দীক্ষা নেবার জন্য। এই শাস্ত্রের নিয়ম এগুলি, প্রস্তুতির কথা বলা আছে। কেন এত করে বলা? এই জন্য যে এটি একটি জীবনের বিশেষ অমূল্য ক্ষণ। যখন ভগবানের নাম আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে, সেই নামকে আমাদের সাদরে হৃদয়ে গ্রহণ করে তাতে মন একাগ্র করে যদি আমরা সেই ঝিনুকের মতো সেই অতল তলে ডুবে যেতে পারি, তাতে মগ্ন হয়ে যেতে পারি, তাহলে আমাদের ভেতরে অমূল্য রত্ন তৈরি হবে। এই কথাটুকু বিশেষ করে মনে রাখবার, ঠাকুরের উপদেশটি বিশেষভাবে জানবার। শাস্ত্রে বলে যে ইদন্তু না তপস্কায় না ভক্তায় কদাচন নচা শুশ্রূষাবিদীয়ং নচ মাং যোগঝসিয়তি। এই যে তত্ত্ব, এর যে তপশ্চর্যা করেনি তাকে দেবে না, যে ভক্ত নয় তাকে দেবে না, যে শুশ্রূষ নয়, শুনতে আগ্রহশীল নয় বা সেবা পরায়ণ নয় তাকে দেবে না। আর যে ভগবানের প্রতি দেশভাব মনে পোষণ করছে তাকে দেবে না। কেন এদের বঞ্চিত করা? বঞ্চিত করা এদের নয়, এদের ক্ষেত্র তৈরি হয়নি বলে বারণ করছেন। এইগুলি হচ্ছে প্রস্তুতি, ক্ষেত্র তৈরি করা। এই ক্ষেত্র তৈরি হলে ভগবানের নাম কাজ দেয় জীবনে। এটি বিশেষ করে মনে রাখতে হবে। শাস্ত্রে এই জন্য বলেছেন যে যে যাবে সে বিনয়ী হয়ে যাবে, সেবা পরায়ণ হয়ে যাবে, তার জীবনকে যথাসাধ্য শুদ্ধ পবিত্র করে যাবে। আমাদের ঠিক তার বিপরীত ধারণা। আমরা মনে করি দীক্ষা নিলে আমাদের দেহ মন শুদ্ধ হবে। এটি ভ্রান্ত ধারণা। দীক্ষা নিলে সেই দীক্ষাকে গ্রহণ করবার জন্য আমাদের হৃদয়কে আগেই পরিষ্কার করা দরকার। ভগবানকে যখন প্রতিষ্ঠা করতে হয় তখন ভালো করে মন্দির মার্জনা করে সেখানে শুদ্ধ সব চারিদিক শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে সেখানে ভগবানকে প্রতিষ্ঠা করা যায়। এই মন্ত্র মানে জীবনে ভগবানকে প্রতিষ্ঠা করা। তার জন্য যা কিছু প্রস্তুতি সেগুলি একান্ত আবশ্যক। সেগুলিকে উপেক্ষা করলে, এই প্রস্তুতি না থাকলে আমাদের অন্তরে ভগবানকে প্রতিষ্ঠিত করা যায় না। এই কথাটুকু মনে রাখতে হবে। বিশেষ করে আমরা ছোট ছেলে পুলেদের দীক্ষা দিতে চাই না। অনেক সময় ভক্তেরা আগ্রহ করেন, হয়তো 10 বছর 12 বছরের ছেলে মেয়েদের বলে এদের দীক্ষা দিন। আমরা না বললে তারা দুঃখিত হয়, বারবার আগ্রহ করে। তারা বোঝে না দীক্ষার উদ্দেশ্য কি। এই ছোট ছোট শিশুরা, তারা কি দীক্ষার জন্য প্রস্তুত হয়েছে? তাদের মন কি এই বিষয়ে আলোচনা করবার জন্য তৈরি হয়েছে, শিক্ষিত হয়েছে? কিছুই নয়। দীক্ষা নিয়ে একটা ছেলে খেলা আমরা করতে চাই। আমরা শ্রদ্ধা পূর্ণ হয়ে হয়তো করছি, কিন্তু তার মাহাত্ম বুঝতে শিখিনি। এই জন্য আমাদের এরকম অদ্ভুত আগ্রহ দেখা যায়। দীক্ষা নেওয়ার একটা অনুকূল সময় আছে, যখন মন সেই দীক্ষা গ্রহণের জন্য ব্যগ্র হয় এবং মনের পুষ্টি যথেষ্ট হয়েছে যাতে সে সেই মন্ত্র গ্রহণ করবার সামর্থ্য রাখে, তবে দীক্ষার কাজ হয়। এই কথা আগে মনে রাখতে হবে। আমাদের অনেক সময় এরকম অবস্থার সম্মুখীন হতে হয়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে বলে এদের দীক্ষা দিন। তার মানে তাদের ওই বাচ্চাদের কোনো কাজে তো দীক্ষা লাগবেই না। বাচ্চাদের বাপ মায়েরা যারা এরকম আগ্রহ করছেন তাদেরও দীক্ষার গুরুত্ব সম্বন্ধে স্পষ্ট ধারণা নেই। এই জন্য এরকম আমরা অনুরোধ পাই অনেক জায়গায়।
মনে রাখতে হবে এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এ নিয়ে উপেক্ষা করা যায় না। একটি কথা এখন বলছি, দীক্ষিতদের নয় সকলকেই বলছি, যে দীক্ষার সময় যারা উপস্থিত হয়ে দীক্ষা নিতে আসছেন তাদের ভেতরে একটা গাম্ভীর্য থাকা দরকার, একটা বিশেষ জীবনের ক্ষণ সেটা মনে রাখা দরকার। তা না হয়ে একদিকে আমি হয়তো কথা বলছি যেসব বিষয় খুব প্রয়োজনীয় সেসব কথা, কিন্তু তারা নিজেরা গল্প করতে আরম্ভ করে দিলেন। এতে বোঝা যায় কি যে দীক্ষার গুরুত্ব তাদের মনের ভেতরে হয়। আমি কাকেও সমালোচনা করবার জন্য বলছি না এসব কথা, আমি বলছি আমাদের দীক্ষার সম্বন্ধে যে একটা সম্ভ্রমের ভাব মনে রাখা দরকার তা বোঝাবার জন্য। এইটি একটা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, কথা মনে রাখবার জন্য। তা না হলে এই দিনের যে সার্থকতা তা আমাদের থাকবে না। অনেক সময় এইসব নানান রকম আমরা প্রতিকূল পরিবেশের ভেতর দিয়ে যেতে বাধ্য হই, সেগুলি মনে রাখবেন, দূর করতে হবে। আমাদের সেই মুহূর্তকে তার যথেষ্ট গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে। এখন শ্রীরামকৃষ্ণের শিক্ষার সম্বন্ধে বলছি। আগেই একটি দৃষ্টান্ত বলেছি, ঝিনুক তার সেই খোলাকে উন্মুক্ত করে প্রতীক্ষা করে থাকে, এক ফোঁটা সাথী নক্ষত্র জল তাতে পড়লে সেই জল নিয়ে সে খোলা বন্ধ করে মাটিতে তলিয়ে যায়, সেখানে মুক্তা তৈরি করে। অর্থাৎ জীবনে এই ঘটনাটিকে, এই দীক্ষা গ্রহণরূপ ঘটনাটিকে একটা বিরাট গুরুত্ব দিতে হয়। সব ধর্মে, আমাদের হিন্দুদের শুধু না, সব ধর্মের ভেতরে এইরকম গুরুত্ব দেওয়ার কথা আছে। এটি না অনুসরণ করলে আমরা দীক্ষা নিয়ে ছেলে খেলা করছি এই বুঝতে হবে। আমরা দীক্ষার কথা শুধু বলছি না, ভগবানের দিকে যেতে হলে, তাকে চিন্তা করতে হলে তার সঙ্গে সঙ্গে আমাদের বাইরের আচরণ অনুরূপ হওয়া দরকার। অর্থাৎ আমি 5টি আচারের কথা বলি দীক্ষার সময়, এখানে সকলকে বলছি। কথাগুলি একেবারেই গোপনীয় নয়, সকলেরই বুদ্ধিগম্য বিষয়টি। আমি বলি যে আচরণ যদি শুদ্ধ না হয় তাহলে ভগবানের দিকে কেউ যেতে পারে না। ভগবানের দিকে যেতে হলে শুদ্ধ আচরণ দরকার। আমরা অনেক সময় এই কথা বুঝি যে শুদ্ধ আহার আমাদের দরকার। শুদ্ধ আহার মানে কি তাতে যথেষ্ট ঘি থাকবে সেই শুদ্ধ আহার হবে নাকি? তা নয়। শুদ্ধ আহার মানে হবে শরীরের পক্ষে উপযোগী এমন আহার। শাস্ত্রের নির্দেশ এইরকম আছে, তাকেই বলে সাত্বিক আহার, যার শরীর মনের পক্ষে উপযোগী, গঠনের পক্ষে উপযোগী এবং তা পরিমিত রূপে গ্রহণ করা। অর্থাৎ যখন খাবো আমরা লোভের বশে খাবো না, আমরা এই দৃষ্টিতে খাবো যে এই আহার আমাদের শরীর মনকে পুষ্ট করবে এবং সেই পুষ্ট শরীর মন আমরা ভগবানের চিন্তায় দায়িত্ব করবো। এই হিসাব করে খেতে বলে, যেখানে হলো আহারের শুদ্ধি। এ নয় যে আমরা এটা খাবো আর ওটা খাবো না, এইগুলো আহার শুদ্ধির বিষয় না। আহার শুদ্ধি হলো পরিমিত পরিমাণে এমন বস্তু গ্রহণ করা যা আমাদের দেহ মনকে পুষ্ট করবে। আর তারপরে আমি বলি তার চেয়ে বড় কথা হচ্ছে আচরণের শুদ্ধি। সেই আচরণের শুদ্ধিগুলি আমরা আবার একটু বলছি এখানে। প্রথম কথা হচ্ছে ভাবতে হবে যে আমি যে কারো অনিষ্ট করব না, আমার দ্বারা যেন কারো অনিষ্ট না হয়, কায় মনোবাক্যে এইরূপ অনুষ্ঠান করতে হবে। আমরা শরীর দিয়ে, মন দিয়ে বা বাক্য দিয়ে যেন কাকে আঘাত না করি, যেন কারো অমঙ্গল চিন্তা না করি। কথাটি খুব ভেবে দেখুন। ধর্মের পথে যেতে হলে সাধনের প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের এই দরকার যে সকলের প্রতি একটা শুভ কল্যাণ চিন্তা, সকলের সঙ্গে ব্যবহারেতে এমন কিছু যেন না করি
যাতে কারো কোন রকম অকল্যাণ হয়, কারো মনে আঘাত লাগে। এই যে একে শাস্ত্রে অহিংসা বলে, অর্থাৎ কাকেও হিংসা না করা, অর্থাৎ আঘাত না দেওয়া শরীরে বা মনে। এবং এই অনুষ্ঠান পালন করতে হবে কায় মনোবাক্যে। দেহ দিয়ে কারো অনিষ্ট করব না, মন দিয়ে কারো অনিষ্ট করব না, আমার কথা দিয়ে শব্দ দিয়ে কাকে আঘাত করব না। প্রথম কথায়। তারপর দ্বিতীয় কথা, সত্যকে ধরে থাকবো। সত্যকে এমন ভাবে ধরে থাকতে হবে যে যে কোনো কারণ উপস্থিত হোক না কেন আমরা সত্য থেকে যেন কখনো বিচলিত না হই, কখনো যেন মিথ্যার আশ্রয় না নিই। শ্রীরামকৃষ্ণের উক্তির ভেতরে তা আছে, তিনি বলছেন যে সত্যকে ধরে থাকে সে ভগবানের গায়ে ঠেস দিয়ে বসে। আবার বলছেন সত্যের কথাই হলো কলিযুগের তপস্যা। সত্যকে পালন করা যে খুব সহজ তা বলছি না, সহজ মোটেই নয়। কারণ এই সত্য পালন করতে হলে আমাদের জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কাজেই সত্য পালন সহজ কথা নয়, কিন্তু এটা যে আমাদের জীবনের আদর্শ এ কথা জানো না ভুল। তারপরের কথা হচ্ছে যে আমরা তাকেও যেন ঠকিয়ে কিছু গ্রহণ না করি। আমাদের যা ন্যায্য পাওনা যেন তাই অপরের কাছ থেকে নিই, তাকেও যেন কোন রকম করে না ঠকাই। এটা হচ্ছে ব্যবহারে, লোকের সঙ্গে ব্যবহারে সততা। এইটি সাধন পথে পরে সাহায্য করবে। এই জন্য এই হলো পূর্ব প্রস্তুতির উপকরণের। তারপরে কথাটি আছে যে সমস্ত ইন্দ্রিয়গুলিকে আমাদের বশে রেখে চলা, আমরা যেন তাদের দ্বারা চালিত না হই। এই যে সংযম, সমস্ত ইন্দ্রিয়ের সঙ্গে একটা নয়, সবগুলি এইটি হচ্ছে সাধন পথে আরেকটি বিশেষ প্রয়োজন। আর চতুর্থ কথা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হবে যে ভগবানকে চিন্তা করবার জন্য, তাকে লাভ করবার জন্য এই দেহ মন। সুতরাং আমাদের ব্যবহার খুব সহজ, স্বাভাবিক, সরল হবে এবং বিলাসিতার দিকে আমাদের দৃষ্টি থাকবে না। আমি বলছি না সকলে ভিখারির মতো পোশাক করবে বা এরকম দিনহীন হয়ে থাকবে, তা বলছি না। আমি বলছি আমাদের লক্ষ্য হবে যে কত কম জিনিস আমি গ্রহণ করতে পারি, কত বেশি যে তার আমাদের সেগুলো কোথাও যেন সংকুচিত নয়। যার 1000 টাকা আয় হয় সে ভাবছে 5000 টাকা হলে ভালো হয়। এই 5000 টাকার আয় যার হয় সে ভাবছে 1,00,000 টাকা হলে ভালো হয়। 1,00,000 টাকা যার আয় সে বলছে এখনো তো কোটি টাকা হয়নি। সেই রকম আকাঙ্ক্ষা ক্রমাগত বেড়েই যাচ্ছে। এই বললেন যে ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা আমাদের মন নদীর তীরে বালিতে পোতা আছে। এই জন্য মনকে সংযত করতে বলা হয়েছে। পৃথিবীর সমস্ত ঐশ্বর্যতেও কারো মন তো শান্ত হয় না, কারণ মনের স্বভাবে যত পায় সে আরো সেই বালি সরিয়ে যেমন আগুনে আগুন আরো বেড়ে যায়, তেমনি ভোগের বস্তু যত আমরা দেখে বিস্মিত হয়ে ব্রাহ্মণ ভারতে পাই। এইগুলি হচ্ছে মানুষের সনাতনের কাছে এসে বলছেন। সংক্ষেপে অনেকেই বলে যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি, তাহারি খানি মনে মাগি আমি নতশিরে এত বলি নদী তীরে ফেলিল। যে ধন পেয়ে তুমি এই স্পর্শমণিকে উপেক্ষা করতে পারো, আমার সেই ধনের কিছু দাও। অর্থাৎ যখন সেই ধন পাওয়া যায় তখন জগতের ঐশ্বর্য তুচ্ছ হয়ে যায়। ভাগবতে একটি শ্লোক আছে, ত্রিভুবন বিভব হেতবেদ্যকুণ্ঠ স্মৃতির অজিতাত্ম সুরাদিভীর বিমূর্খাৎ নচলতি ভগবৎ পদারবিন্দার লব নিমিষার্থমপি সবৈষ্ণবাগ্র। তাকেই বলছে শ্রেষ্ঠ ভক্ত, যার কাছে ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্য উপস্থিত থাকলেও যার মন এক মুহূর্তের জন্য
সেই ভগবানের চরণ থেকে ভ্রষ্ট হয় না ওই ঐশ্বর্যের আকর্ষণে। বলছেন তাকেই বলছেন শ্রেষ্ঠ ভক্ত। কেন না ভগবানকে পেয়ে সে এত বিভোর হয়ে যায় যে সংসারের সমস্ত ঐশ্বর্য সমস্ত ধন তার কাছে তুচ্ছ হয়ে যায়। মনে রাখতে হবে এই যে সমস্ত জগতের প্রতি তুচ্ছ ভোগ এই জ্বলে পুড়ে বিরক্ত হয়ে নয়, কিন্তু ভগবানের যে লাভ তার প্রতি যে আকর্ষণ তার আনন্দ এমন প্রবল আকর্ষণ যে অন্য সব জিনিস তুচ্ছ হয়ে যায়। ঠাকুর বলছেন যে চুম্বক লোহাকে টানে। এখন ধরুন এক জায়গায় লোহা আছে আর দুটো চুম্বক দুদিকে আছে, তখন কোন চুম্বকটা লোহাকে টানবে? ছোট চুম্বকটা টানবে না বড় চুম্বকটা টানবে? নিশ্চয়ই বড় চুম্বকই লোহাকে টানবে। ভগবান হচ্ছেন সবচেয়ে বড় চুম্বক। তার আকর্ষণ দুর্বার। তার আকর্ষণ যখন বোধ হয় তখন সংসারের কোন জিনিস আর মনকে আকৃষ্ট করতে পারে না। তার পাদপদ্ম থেকে কোন জিনিস আর আমাদের অন্যদিকে সরিয়ে নিতে মনকে পারে না। এইটি হচ্ছে পরীক্ষা। ভগবানের পথে আমরা যে যাচ্ছি তার এই গোষ্ঠী পাথর এটি দিয়ে দেখতে হবে। যদি ভগবানকেও চাই আর সংসারের সুখ সমৃদ্ধি সব চাই, তাহলে বুঝতে হবে ভগবানকে চাওয়াটা একটা বিলাস মাত্র, ওটা একটা উপায় মাত্র। ভগবানকে চাই আমরা তিনি ধন দেবেন বলে, সুখ দেবেন বলে, ঐশ্বর্য দেবেন বলে, কিন্তু তার জন্য তাকে চাই না। আসল আকাঙ্ক্ষা হচ্ছে ধন সম্পত্তি এসবের জন্য, আর ভগবান তাই আমার পাওয়ার জন্য একটা উপায় বলে। যদি সেই উপায়টি আমাদের এইসব না দিতে পারে, উপায়টিকেই আমরা ফেলে দেবো, ভগবানকেই আমরা তুচ্ছ বোধ করব, কারণ তিনি তো আমাদের এসব দিতে পারেন না। মনে রাখতে হবে যে ভগবান আমাদের কেবল সুখ দেবেন এরকম নয়, দুঃখ দারিদ্র বিপদ আপদ এগুলিও যখন আসবে তখন মন যেন তাকে চায়। বিশেষ করে সুখের সময় মানুষ তাকে ভুলে যায়, দুঃখের সময় ভগবানের কথা ভক্তদের মনে পড়ে। অন্যেরা হয়তো দুঃখে কেবল হাহাকার করে, কিন্তু ভক্ত দুঃখ পেয়ে ভগবানকে আরো জোর করে জড়িয়ে ধরে, দুঃখের সময় তাকে বেশি করে মনে পড়ে। তাই কুন্তির প্রার্থনায় আছে, কুন্তির জীবন আমরা জানি সমস্ত জীবন দুঃখময়। স্বামীর সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরেছেন, স্বরাজ্য থেকে বিতাড়িত হয়ে, তারপরে স্বামীর মৃত্যু, ছেলেরা রাজ্য পেয়েও আবার দুদিন পরে তার থেকে বিতাড়িত, ভিখারি হয়ে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাকে নিয়ে। কুন্তির জীবন পরম্পরা বিপদের ভেতর দিয়ে চলছে। সেই কুন্তি বলছেন, যখন সুখে থাকি হে ভগবান আমরা তোমাকে ভুলে থাকি, দুঃখের সময় তোমাকে স্মরণ হয়, তাই তুমি আমাকে দুঃখের পরম্পরা দুঃখ দাও, যেন এই দুঃখ সর্বদা তোমাকে স্মরণ করিয়ে রাখে। কত বড় মন হলে তবে এইরকম করে ভগবানের কাছ থেকে মানুষ দুঃখ চেয়ে নিতে পারে। মনে রাখতে হবে এগুলি আমাদের সকলের পক্ষে সম্ভব নয়, না হলেও এগুলি যে আদর্শ এ কথা যেন আমরা না ভুলি। আমরা ভগবান ভগবান বলি মুখে আর এইসব জিনিস নিয়ে মুক্ত হয়ে থাকি, তার কারণ হচ্ছে বললুম আগে যা ভগবান আমাদের উপায় মাত্র, সেভাবে তাকে পেলে হয়। তাকে চাই আমাদের, তিনি আমাদের পরম কল্যাণময় বলে, তিনি আমাদের পরম আত্মস্বরূপ বলে। এই কথা বলে মানুষ সকলেই নিজেকে ভালোবাসে, আত্মাকে ভালোবাসে। কেন? অন্য জিনিস ভালোবাসে আত্মার প্রীতিকর বলে, আর আত্মাকে ভালোবাসে শুধু তিনি আত্মা বলে। এই জন্য ভগবানকে বলেছেন আত্মার আত্মা। আমরা তাকে ভালোবাসবো অন্য কোনো কারণে নয়, তিনি আমার আত্মা, এই জন্য তাকে ভালোবাসবো। এইটি মনে রাখতে হবে। এই একেই বলে অহেতুকী ভক্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার এই অহেতুকী ভক্তির কথা বলেছেন, খুব বিস্তার করে এই অহেতুকী ভক্তির কথা বলছেন, যেখানে ভক্ত তার কাছে কিছু চায় না, কোনো কামনা নেই, সে কেবল তার অন্তর উজাড় করে তার স্নেহ শ্রদ্ধা ভালোবাসা ভগবানকে দিয়েই তৃপ্তি বোধ করে, আর কিছু চায় না, প্রতিদানে। এইটি মনে করতে হবে শ্রীরামকৃষ্ণের আদর্শ। আমরা অতটা যদি নাও পারি,
অন্তত এই কথা যেন মনে রাখি যে ভোগাকাঙ্ক্ষা বিষয় তৃষ্ণা আমাদের অন্তরের যে মুখ্য বিন্দু, যে কেন্দ্র, তিনি তাকে যেন ভুলিয়ে না দেয়। ঐশ্বর্য আসে আসুক, মন ভোগ করতে চায় করুক, কিন্তু সে যেন এমন ভাবে মগ্ন না হয় যে তাকে ভুলে তাতেই ওই ঐশ্বর্যকেই জীবনের সার করে ফেলে। এইটি মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণের উপদেশের একটি মুখ্য কথা, লক্ষ্য রাখতে হবে এই কথাটুকু। আমরা ভগবানের নাম করে কত জপ করি, কত হাজার কতক্ষণ ধ্যান করি, এটা বড় কথা নয়। বা কেউ হয়তো নিরামিষ খায়, কেউ হয়তো এক বস্ত্রে কাটাই, বলি যে ভগবানের জন্য তপস্যা করছে, কিছুই নয়। আসল কথা হচ্ছে তাকে আমাদের সমস্ত অন্তর দিয়ে ভালোবাসতে পারছি কিনা, যে ভালোবাসা সংসারের সমস্ত অন্য আকর্ষণকে তুচ্ছ করে দেয়। এই কথাটুকু মনে রাখতে হবে। ইতর রাগ বিস্মারণ নাম ভাগবত বলেছেন, তার প্রতি যে অনুরাগ তা জগতের অন্য সব অনুরাগকে ভুলিয়ে দেয়। সেই দিক দিয়ে আমাদের কতখানি হলো তার প্রতি ভালোবাসা, এই বিচার করে আমরা সাধন পথে এগুচ্ছি কিনা ভাবতে হবে। আমরা তার নামে মূর্ছা গেলেও হবে না, আর আমাদের সমস্ত জীবনটা বসে বসে ধ্যান করছি বা তার নাম করছি, এতেও হবে না। করতে হবে এমন যে তিনি যেন আমাদের অন্তরকে পরিপূর্ণ করে থাকেন, আর কোন জিনিসের সেখানে স্থান নেই। এইটি বুঝতে হয়। ভগবানকে শ্রেষ্ঠ জিনিস বলে মনে করতে হয়। পূর্ণ আমাদের অন্তরের অনুরাগ তাকে দিতে হবে, তার চরণে নিজেদের আত্মাকে সমর্পণ করে দিতে হবে। এইটি শ্রীরামকৃষ্ণের সাধনার সার কথা যা বলি। আর তাকে যদি আমরা অন্তর দিয়ে ভালোবাসতে পারি, তাহলে তখন তার শ্রেষ্ঠ এই বিশ্ব চরাচরে যত জীব আছে সকলের ভেতরে তিনি এই বুদ্ধি করে তাদের সকলের সেবায় আমরা ঠাকুরের স্বভাব। যেমন ঠাকুরের দৃষ্টান্ত শুকনো দেয়া চালায়, একটু কিছু উদ্বোধক এলেই তা দপ করে আগুনের মতো জ্বলে ওঠে, তেমনি তার সেই তীব্র বৈরাগ্য এই গানটি শুনে জ্বলে উঠত। গানটিতে এই কথাই বোঝানো হচ্ছে, সংসারটা বিদেশ, দুদিনের জন্য আমরা এসেছি, আমাদের এখানে স্থায়ী বসবাসের জায়গা নয়। স্থায়ী বসবাস যেখানে সেখানে ফিরে যেতে পারলে আমাদের শান্তি। যতদিন এই সংসারে থাকবো ততদিন এই জন্ম মৃত্যু, হাসি কান্না, আসা যাওয়ার ভেতর দিয়ে কাটবে, কিন্তু স্থায়ী শান্তি এখানে সম্ভব নয়। কথায় কথায় এই কথা আমরা শুনি অপরের কাছে, সকলেই বলে বড় অশান্তি। আশ্চর্য কথা যে যার কাছে শুনি সেই বলছে বড় অশান্তি। দু চার দিন হয়তো কেউ সে অশান্তির হাত থেকে রেহাই পায়, কিন্তু তারপর আগে পরে এই অশান্তির বেড়া জাল আছেই আছে। তা সত্ত্বেও আমরা ওই সাময়িক দু একটুকু ছিটে ফোটা যে আনন্দ এই সংসারে, তাতে এত ভুলে থাকি যে এই আগে পরে যে দারুণ অশান্তি সেটা তার মনে পড়ে। তাই বলছেন যেখানে এসে কেন আপন জনকে ভুলে থাকতো কেন? আপন জনকে, তিনি আপন জন, যার পাদপদ্ম থেকে আমরা এখানে এসেছি, এবং আবার যার পাদপদ্মে ফিরে গেলে তবে আমাদের চির বিশ্রাম। এই কথাটি গানেতে বলা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা কি সংসারটাকে বিদেশ বলে মনে করি? যারা আমরা গানটি গাই বা শুনি, আমরা একটু নিজের দিকে তাকিয়ে নিজের মনটাকে একটু নাড়াচাড়া করে দেখে বুঝতে পারি যে আমরা এই সংসারটা যতই নশ্বর হোক, যতই ক্ষণিক হোক, যতই নানা দুঃখের সংমিশ্রণ এখানে থাকুক, তাহলে একে আমরা আমাদের স্থায়ী নিবাস স্থান বলে ধরে নিয়েছি,
এবং এর ভেতরেই থাকতে চাই। কে এখান থেকে নিষ্কৃতি পেতে চায়? কেউ না। দুঃখের অনুভূতি হলে তবে নিষ্কৃতির কথা আছে। ঠাকুর বলেছেন 4 রকম জীবের কথা বলতে যে বলেছেন বদ্ধ জীবের লক্ষণ। সে সংসারের ভেতরে থাকে, এর দুঃখ কষ্ট এর ভেতরে থেকেও সে মনে করে আমি বেশ আছি, এখানে আনন্দ করে। দৃষ্টান্ত দিয়ে বলছেন জেলে জাল ফেলেছে, সেই জালের ভেতরে মাছ পড়েছে, পড়েও মাছটা সেই জাল মুখে করে কাদার ভেতরে মুখ গুঁজে পড়ে আছে, ভাবছে আমি বেশ আছি, জানে না এখনই জেলে করে টেনে তুলবে জাল এবং ডাঙায় উঠে তার প্রাণ যাবে। এই আমাদের অবস্থা, এই বদ্ধ জীবের অবস্থা। বলতে গেলে আমরা সকলেই অল্প বিস্তর এই বদ্ধ জীবের পর্যায়ে পড়ি। অল্প বিস্তর এই জন্য বলছি যে কারো কারো অন্তর বুদ্ধির সাহায্যে এই বোধ হয়েছে যে না এখানে চিরকাল থাকা যায় না, কিন্তু তা সত্ত্বেও বুদ্ধির সাহায্যে বুঝলো, প্রাণ কিন্তু সেই কথায় সায় দেয় না। মহাভারতের সেই কথাটি আছে, বলছেন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন বকরূপী ধর্ম যে আশ্চর্য কি জগতে, তাতে যুধিষ্ঠির উত্তরে বলেছিলেন অহনি ভূতানি গচ্ছন্তি যো মন্দিরম শেষা স্থিরত্বম ইচ্ছন্তি কিমাশ্চর্যমতঃপর। রোজ রোজ লোকে মৃত্যুকে বরণ করছে, আর যারা অবশিষ্ট আছে তারা মনে করছে আমরা চিরকাল স্থায়ী হয়ে থাকবো। এর চেয়ে আর আশ্চর্য কি আছে? এই জগতে কে না জানে যে আমাদের এখানে চিরকাল থাকবার জায়গা নাই। আমরা হয়তো 2-4 দিনের ভেতরে থেকে হাসি কান্নায় কাটালাম, তারপর এই সব ছেড়ে যেতে হবে। আমাদের প্রত্যেকের এসব ছেড়ে যেতে হবে, অথবা যাদের নিয়ে এই ঘর সংসার আমাদের, তারাও প্রত্যেকে এক এক করে হয়তো আমাদের ছেড়ে যাবে। এটা অনিবার্য। একথা কেউ ভালো করে বিচার করে বুঝতে হবে, তার না এমনি বুঝতে পারে। এ কথাটি অমোঘ সত্য, পরিষ্কার, কিন্তু কথাটি কি আমাদের প্রাণকে স্পর্শ করে? আমরা কি ভাবিয়ে কথাটা? একবার একটি ঘটনা, ঠাকুরের কথা বলছেন যে হৃদয়ের একটি এড়ে বাছুর এনে দক্ষিণেশ্বর কালীবাড়িতে তাকে এত দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ঘাস টাস খাচ্ছে। ঠাকুর এসে দেখে বলে ওরে এই বাছুরটা যাবে কোথা থেকে নিয়ে আসবে? বললো মামা এটা বড় হবে, তারপরে ওকে দেশে পাঠিয়ে দেবো, চাষ করবে। ঠাকুর বললেন শুনে আমার মাথার জন্য একটা লাঠির বাড়ি মারব। আমি অবাক হয়ে গেলাম, কোথায় দেশ, কত দূরে, এই এতটুকু একটা বাছুর, সেটা বড় হবে, সেই দেশে যাবে, যে চাষ করবে, এত দূর আকাশ। কিন্তু এটা কিন্তু আশ্চর্য কথা নয়, আমাদের সকলেরই এই অবস্থা। কে না আমরা আকাশ কুসুম কল্পনা করে নানান রকম কল্পনার জাল বুনছি, কিভাবে আমরা ভবিষ্যৎটাকে সম্পূর্ণ সুখের আভাস করে তুলব, এই কল্পনাতে মশগুল হয়ে আছি। এটি হচ্ছে ঠাকুরের ভাষায় বদ্ধ জীবের লক্ষণ। জানে না যে জালের মধ্যে পড়ে আছে, যখন ইচ্ছা হবে জেলে হিড় করে টেনে তুলবে আর তার মৃত্যু। আমরা এই সত্যকে ভুলে আছি, অমোঘ সত্য। আমরা আপনার জন্য যে তাকে ভুলে গেছি, আপনার স্থান যে নিজ নিকেতন যাকে বলছেন তা ভুলে গেছি। এইখানে 2-4 দিনের জন্য এসে এতে স্থির হয়ে আছে আর কল্পনা করছি এই যে সংসারে জাল পেতে আমরা বসেছি, সব আত্মীয় স্বজন পরিবৃত হয়ে মনে করছি এইরকমটাই চিরদিন থাকবে। ঠাকুর বলছেন একজন সংসারে অর্থ উপার্জন করেছেন, নাম যশ হয়েছে, জজ ম্যাজিস্ট্রেট হয়েছে, লোকের মানে গানে, আর সে রাজ্যে আমি বেশ আছে।
তারপর জীবনের অপরাহ্ন যখন আসে তখন সে ভাবে তাই তো সমস্ত জীবনটা চলে গেল, আমি করবো। ভগবান বলেন তাই তো আছে, তুমি করবে। আমরা ভাবি যে এই যে করলাম কি বলে যে শেষকালে ঘটানো, এটা বোধহয় শেষের দিনের জন্য রাখতে হবে। যদি কেউ অল্প বয়সে চিন্তাশীল লোক হয়, ভবিষ্যতের কথা ভাবে, তারপরে ঠাট্টা করে বলে না কি বুড়ো মানুষের মতো হয়েছে। এটা বুড়ো মানুষের কাজ, চিন্তা করা, পরে কি হবে ভাবা। যৌবনের উন্মেষ সময়ে যা আছে গোয়াতে আঁকড়ে ধরে থাকতে চায়, ভোগ করতে চায়, কিন্তু বিচার করলে সে বুঝতে পারবে এগুলো আঁকড়ে ধরে থাকা যায় না। সেই রবীন্দ্রনাথের কবিতায় আছে, ছোট্ট মেয়েটি বলছে যেতে নাহি দিব, বাপেরা কাপড় ধরে সে মুঠো করে ধরে টানছে, বলছে যেতে নাহি দিব, যেতে দেবো না। কিন্তু কেউকে আটকাতে পারে, সবাই চলে যায়। আমাদের মুঠোর ভেতর দিয়ে সব বলে চলে যায়, আমরা কিছুই আটকাতে পারি না। আর শেষ পর্যন্ত সব রেখে নিজেকে চলে যেতে হবে। ভাগবতের ভেতরে একটি বর্ণনা দেওয়া আছে এই সংসারের নিষ্ঠুর পরিণামের কথা। নদীর স্রোতে খড়কুটো ভেসে যাচ্ছে, স্রোতে ভাসতে ভাসতে কখনো তারা একসঙ্গে হলো কতগুলো খড়কুটো, আবার স্রোতে ভেসে যে বিচ্ছিন্ন হয়ে গেল, তারপরে আর হয়তো জীবনে কখনো সব একযোগ হতে পারলো। কিন্তু আমরা কি আশা করে আছি যে আমরা চিরকাল একরকম হয়ে থাকবো। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে মানুষের কল্পনা, জন্মে জন্মে আমরা এইসব পরিবেশ নিয়ে এরকম করে থাকবো। এর চেয়ে শিশুর কল্পনা আর কি হতে পারে। বিচার মানুষ করলে দেখবে যে কিছুই না। প্রথম কথা হচ্ছে, যাদের আমরা কল্পনা করছি আপনার বলে, যখন এই দেহটাকে পাল্টে ফেলা হবে আর তাদের সঙ্গে পরিচয় থাকবে কি? পরিচয় তো এই দেহটা নিয়ে। আর যদি এই দেহটা প্রাণহীন হয়ে যায়, কাল এই দেহটা বিভীষিকার কারণ হবে, আদরের বস্তু হবে না। কিন্তু আমরা তবু এই দেহটাকে এত পূজা করি, এত তাকে আরো যত্ন করি, চিরকাল থেকে বাঁচিয়ে রাখতে চাই। বিচার করলে তো কিছুই থাকে না। আর যদি বিচার করে করতে চাই তাহলে ওসব অমঙ্গলের কথা বলতে নেই। ছেলেবেলা থেকে আমরা এইরকম শুনেছি, মৃত্যুর কথা, অমঙ্গলের কথা। মৃত্যু যে আমাদের মহামঙ্গলময়, বারে বারে আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই জগৎটা নিত্য নয়, এ কথা ভুলেছে। গীতায় আছে, অনিত্যম অসুখম লোকম ইনম প্রাপ্য ভজস্ব। এই জগৎটা অনিত্য এবং দুঃখময়, এখানে এসে আমার ভজনা করো। কিন্তু জগৎটাকে না বুঝে অনিত্য বলে, না বুঝে এটাকে দুঃখময় বলে। দুঃখ আসে তখন ভাবি আরেকটু বুদ্ধি করলে দুঃখটাকে এড়ানো যেতে পারে। কৌশল করে দুঃখটাকে এড়ানো যায়, তার চেষ্টার ত্রুটি নেই, নানান রকম করছি। আর মনে করি এইভাবে হয়তো আমরা কালকে ফাঁকি দিতে পারব। কিন্তু কালকে ফাঁকি দেওয়া যায় না। আমরা যে কালের হাতে একেবারে ঝুঁকি বাঁধা রয়েছি, যখন দরকার হবে টান দেবে এবং চলে যেতে হবে। প্রত্যেকের এই অবস্থা, তাও বলে থাকি। এই জন্য বলছেন দেখছে আর আশ্চর্য কথা কি আছে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা এই সংসারে এসে এইরকম যদি বৈরাগ্যের কথা ভাবি, তাহলে সংসারটা চলবে কি করে? এটা একটা চিন্তার কথা। বৈরাগ্যের কথা হয়তো সত্যি হতে পারে, কিন্তু কথাগুলোকে অত নাড়াচাড়া করার কি দরকার? তাদের দূরে সরিয়ে রাখা ভালো। এই চেষ্টারও ত্রুটি হয়নি। বুদ্ধের জীবনের গল্প আছে। বুদ্ধ চিন্তাশীল ছিলেন, তত্ত্ব বিষয়তে তার গভীর ধ্যান পরায়ণতা ছিল। তার গোষ্ঠী দেখে কেউ বলেছিলেন এই ছেলেটি হয় রাজ চক্রবর্তী হবে, আর না এসে সন্ন্যাসী হয়ে যায়। তার উপায় কি? এখন রাজ চক্রবর্তী হলে তো ভালো,
সন্ন্যাসী রাজার ছেলে সন্ন্যাসী হয়ে যাবে তাহলে তো মুশকিলের কথা। তার বাবা জানতে চেয়েছিলেন কি উপায়, প্রতিকার কি আছে। দেবতারা বলে দিলেন প্রতিকার একটা আছে, এর চোখে যেন কখনো যারা ব্যাধি মৃত্যু না করে। যারা ব্যাধি মৃত্যু এই তিনটি থেকে একটু সরিয়ে রাখতে হবে। এই তিনটি যদি চোখে পড়ে তাহলে বৈরাগ্য প্রবণ মন তার বৈরাগ্য জ্বলে উঠবে, আর একে সংসারে রাখা যাবে না। রাজা শুদ্ধোধন চেষ্টা ত্রুটি করেননি, আনন্দ নিকেতন তৈরি করলেন, তার ভেতরে ছেলেকে রাখেন। ছেলে সেখানে আনন্দে যাতে সবসময় মগ্ন থাকে তার ব্যবস্থা, নাচ গান বাজনা সব আনন্দের নানান রকম উপকরণ এর ভেতরে ছেলেকে রেখেছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই বুদ্ধ তো সাধারণ মানুষ নয়, তার মন এইসবের ভেতরে থেকেও এতে মগ্ন হয়ে যায়, বিচার হারানে চিন্তা করতেন। তারপরে গল্প আছে, একদিন তার ইচ্ছা এই যে আমি রাজার প্রাসাদের ভেতরে বন্দী হয়ে আছি, প্রাসাদের বাইরের জগৎটাকে তো কিছু দেখাই ভালো না। কাজে একদিন রাজকুমার ইচ্ছা প্রকাশ করলেন আমি আমাদের শহরে রাজ্যের ভেতরে বেড়াতে যাব। বুদ্ধগণের সর্বনাশ, মাথায় আকাশ ভেঙে পড়ল। বাইরে গেলে এইরকম পরিবেশ তো রাখতে পারবো না, নানান দৃশ্যের কাজ চোখে পড়বে, উপায় কি? রাজা হুকুম দিলেন ছেলেটি যে পথ দিয়ে যাবে দেখো সেই পথে যেন কোন রোগী না থাকে, কোন জরাজীর্ণ ব্যক্তি না থাকে, কোন মৃত্যুর দৃশ্য যেন সেখানে থেকে না পড়ে যাবে। খুব আনন্দ উৎসব উৎসাহ যেন সেই রাস্তাটা। রাজা ছেলে যেমন রাজ্যের ভেতরে প্রাসাদে যেমন আনন্দের পরিবেশ, যখন যাচ্ছেন রাস্তা দিয়ে সেই আনন্দের পরিবেশই দেখছেন। কথা আছে দেবতারা রাজার সংকল্পকে ব্যর্থ করবার জন্য একটি রুগ্ন রূপেতে দেখা দিল। সেই রুগ্ন ব্যক্তিটিকে দেখে বুদ্ধ অবাক হয়ে বললেন, এটি কি এরকম কেন কাতর হতে চাচ্ছে, কেন কি হয়েছে? তখন সারথি বলল, মহারাজ এর অসুখ হয়েছে, রোগ হয়েছে। রোগ হয়েছে এরকম এর একাই হয়েছে না অপরেরও হয়? সারথি বললে সকলেরই হয়, সকলেরই হয়। আমার হবে, গোপাল হবে, আমার বাবা মা রেগে হবে, হ্যাঁ সবারই হবে। বুদ্ধ বললেন আর যেতে হবে না, চলো ফিরে যাই। চিন্তার মগ্ন হয়ে তিনি ফিরলেন। এই তো নাচ গান আনন্দ এইসব, কিন্তু এই তো লগ্ন হলে তখন আর এগুলি তো আস্বাদন করা যায় না। গভীর চিন্তার মগ্ন হল। কিছুদিন গেল, আবার রাজকুমারের ইচ্ছা হলো আবার একবার শহর দেখতে যান। তখন আবার অন্য পথ ঠিক করা হলো। সে পথে ওইরকম খুব সাবধানের ব্যবস্থা করা হলো যাতে এরকম দৃশ্য কোথাও চোখে না পড়ে। যাচ্ছেন রাজকুমার, যেতে যেতে পথে দেখলেন একটি যারা জীর্ণ বৃদ্ধ লাঠি হাতে ধরে টুকটুক করে চলছে, কাঁপতে কাঁপতে। যেতেই তিনি